সকলকে নমস্কার। আজকে আবার এই ভিডিও তৈরি করতে হচ্ছে, তার একটা বিশেষ কারণ। আমরা চাই না যে বারবার আমরা ভিডিও করব আর এই ভিডিওর মাধ্যমে মানুষকে বার্তা জানাবো, কিন্তু কি করব, এমন দুর্নীতি, এত দুর্নীতি এই তৃণমূল সরকারের আমলে করে রেখেছেন এনরা। এছাড়া আমাদের কোনো রাস্তা নেই। ভিডিওর মাধ্যমেই আমরা জনগণকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জনসাধারণকে জানাতে পারছি যে আমাদের বিভিন্ন ধরনের যে এই সব জায়গায় যে দুর্নীতিটা ঘটেছে, আমাদের একমাত্রই মাধ্যম, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। বিগত দিনের সরকারে যেসব দুর্নীতি ঘটে গেছে, আমাদের 4 তারিখে সরকার চেঞ্জ হওয়ার পরে, সরকার বদল হওয়ার পরে 9 তারিখে আমাদের মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরে আমাদের যেসব ইশতেহার বা আমাদের সংকল্পপত্রে যেগুলো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী কথা রেখেছিলেন, সব কথা রাখার জন্য আমাদের মুখ্যমন্ত্রী প্রচেষ্টা করে যাচ্ছেন এবং তিনি রাখছেনও। তার মধ্যে একটি হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। আগে লক্ষ্মীর ভাণ্ডার নাম ছিল, সেখানে মহিলারা 1500 টাকা পেতেন। তার ভিতরে অনেক দুর্নীতি, পুরুষেরাও লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন। এগুলো আমরা ধরতে পেরেছি, সরকার ধরতে পেরেছে। অনেক জায়গায় বিভিন্ন দেখা গেছে এগুলো যে পুরুষেরাও লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। আর অন্নপূর্ণা ভাণ্ডার করার পরে, তড়িঘড়ি করার পরে একটা ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন বলে একজনের একটা ফর্মের অনলাইনের মাধ্যমে, প্রথমে অফলাইনেও ছিল, পরে অনলাইনের মাধ্যমে সেটি বাস্তবায়িত করলেন আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। দেখা গেল আমাদের মেন বিষয় হচ্ছে আমাদের গোয়ালপুকুরে এর কাজ হচ্ছে। তার একটি ফর্দ আমি লিস্ট নিয়ে এসেছি, এটাই আমি দেখাবো আজকে। এটার মেন বিষয় হচ্ছে আজকে আমাদের গোয়ালপুকুরে টোটাল এটা হচ্ছে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম, জুলাই লট কনসলিডেট MIS রিপোর্ট 26/7/2026, 9টা AM রিপোর্ট, একদম পরিষ্কার। আজকে সকাল 9টার রিপোর্ট, আপনারা দেখুন, আজকে সকাল 9টার রিপোর্ট। এখানে দেখা যাচ্ছে আমাদের উত্তর দিনাজপুরে টোটাল 9টি এটা সাব ডিভিশন আছে, 13টি সাব ডিভিশনের ভিতরে সবথেকে গোয়ালপুকুর 1 নম্বর ব্লক যেটি আছে, সেটিতে সবথেকে কাজ স্লো প্রসেসে হচ্ছে এবং কাজ কম হয়েছে, সেটি হচ্ছে 15.13%। এর মধ্যে টোটাল ডিটেলস আপনাদের আমি বলছি, সব বলা সম্ভব নয়, সম্পূর্ণ সাব ডিভিশন বা ব্লকের এই সম্পূর্ণ বলা সম্ভব নয় আমার দ্বারা। আমাদের গোয়ালপুকুর 48,413 জনের অ্যাপ্লাই করেছিলেন, তার মধ্যে রিভার্ট 748 জন, এনকোয়ারি পেন্ডিং আছেন 7,469 জন, এবং ইনকোয়ারি ডান হয়েছে 39,996 জনের। এখন অবধি ইনকোয়ারি পেন্ডিং হয়ে আছে, ভ্যারিফিকেশন অন পেন্ডিং ইনকোয়ারি ডান 32,670 জন। ফার্দার ভ্যারিফিকেশন অন রিকোয়ার্ড 470 জন। ভ্যারিফিকেশন ডান হয়েছে শুধুমাত্র 21,915 জন। অ্যাপ্রুভাল ডান দিয়েছেন, এনরা করেছেন কাজ 19,970 জনের। এটা হচ্ছে 6,948 হবে। 6,948 জনের 200 জন রিজেক্ট হয়েছেন, আর 82.61%-এর ইনকোয়ারি অলরেডি ডান হয়ে গেছে। আর ইনকোয়ারি ডান হয়ে গেছে, যেগুলি টাকা পেয়েছেন। আর 15.13% শুধুমাত্র এনরা যে ভেরিফিকেশান যেটা ছিল, ভেরিফিকেশান যেগুলি করার দরকার ছিল, যাদের এনকোয়ারি আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাদের মাত্র 15.13%-এরই মাত্র কাজ হয়েছে। তার মানে 15.13 মানে হচ্ছে মোটামুটি 85%-এর কাজ এখন অবধি হয়নি। যারা সরকারি আধিকারিক আছে তারা কি ঘুমাচ্ছে? সরকারি যারা কর্মচারী তারা কি ঘুমাচ্ছে? আমাদের বিডিও স্যার কি করছেন?
আমাদের পঞ্চায়েতের যারা অফিসার আছেন তারা কি করছেন? কোনো কাজই হচ্ছে না। মাত্র 15% কাজ হয়েছে, আর 85% কাজ হয়েছে না। যখন আমরা কোনো সরকারি অফিসে যাচ্ছি তখন বারবার আমাদের কাছে লিস্ট নিয়ে নিচ্ছে, কিন্তু বলছে যে আমরা করে দেবো, কিন্তু কাজ করছে না। এটা কি করে হয়? কি করে সম্ভব এই জিনিসটা? তার মানে আমরা যেটা বুঝতে পারছি, আমাদের যে ক্যান্ডিডেট আছেন, এই বিধানসভার যে ক্যান্ডিডেট ছিলেন সরজিৎ বিশ্বাস মহাশয়, উনি কিছুদিন আগেই এই ব্যাপারে সোচ্চার হয়েছিলেন। উনি একটা মানে বড় কোনো প্রোগ্রামে উনি বলেছিলেন যে সরকারি যারা অধিকার গেছে তারা এখনও মনে করছে যে তৃণমূলের সরকার রয়ে গেছে। এখানকার সব বিধানসভা, পঞ্চায়েত সমিতি সব কিছু তৃণমূলের। কিন্তু এই বলে এই নয় যে গরিব যারা লোক, যারা গরিব মহিলা আছেন, তারা যারা যোগ্য প্রাপ্য, তারা পাবেন না এই টাকা। এটা কি করে হয়? এটা আমাদের কাছে রিপোর্ট এসে পৌঁছেছে, আজকে 9টার রিপোর্ট, আজকে সকাল 9টার রিপোর্ট। এখন কটা বাজে? এখন আনুমানিক 12:30 মতো বাজে, বা একটাই হবে। এই ঘটনা ঘটে যাচ্ছে। এর বিরুদ্ধে আমি সোচ্চার হব, এবং আমার ভিডিও যতদূর অবধি পৌঁছাচ্ছে, সরকারি আধিকারিক যদি কেউ দেখে থাকেন তো অবশ্যই গরিব মানুষের জন্য একটু কাজ করে দিন। সে তৃণমূল করুক, বিজেপি করুক, কংগ্রেস করুক, সিপিএম করুক, কোনো দল নাই বা করুক, সেটা আমাদের বিষয় নয়। যারা যোগ্য প্রাপ্য তারা যেন অবশ্যই পায়। আর এটা দরকার, তাদের এটা হকের পয়সা, সরকারি পয়সা সবাই পাবে। এটা কারো ব্যক্তিগত না। ব্যক্তিগত হলে আলাদা ব্যাপার ছিল, এটা সরকারি পয়সা যেন সবাই যেন পায়। আমরা কি বলবো, আমরা দিশাহীন। সরকারি কর্মচারীরা এইভাবে কাজ করতে পারে না। এর বিষয়ে আমরা উপরে যাব, আমাদের দলের যারা নেতৃত্ব রয়েছেন, সিনিয়র নেতৃত্ব রয়েছেন, তাদের জানাবো, এবং আমরা আশ্বাস দিচ্ছি আমরা যথেষ্ট চেষ্টা করব এই সকল মহিলাদের জন্য যারা আমাদের যোগ্য প্রাপ্য। এর মধ্যে যে সবাই যোগ্য হবে সেটা আমি বলছি না, কিন্তু অনেকে আছে যারা যোগ্য, যারা এখন অবধি পায়নি, যারা আমাদের এই বিজেপিতে ভোট দিয়েছেন, তারা বিজেপি করেন, বিজেপি দলটা করেন ভালোবেসে, কিন্তু তারা পাননি। তাদের জন্য আমরা সোচ্চার হব, অবশ্যই সোচ্চার হব, আর চেষ্টা করব তাদের টাকা কিভাবে পাইয়ে দেওয়া যায় সেটার বিষয়ে আমরা সোচ্চার হয়ে আমরা কাজ করব নিজেদের মতো। মাথা কাজ করছে না এইসব বিষয় নিয়ে। ধন্যবাদ, নমস্কার।